হ্যালো বিএনপির ভাইয়েরা এবং বিএনপির বন্ধুরা, বিএনপির যারা দীর্ঘদিন আপনারা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়ন সয়েছেন, তাদের প্রতি আমি এই আহ্বানটি করছি। আপনাদের আশা করি এটি দল, ব্যক্তি এবং সকল পর্যায়ের মানুষের যারা সত্যিকার অর্থে শান্তিকামী মানুষ, যারা শান্তিকামী ভোটার, যারা শান্তিকামী এদেশের নাগরিক, তারা ডেফিনেটলি আমার এই আহ্বানটির সাথে আপনাদেরও একমত পোষণ করবার যথেষ্ট সুযোগ থাকবে বলে আমি বিশ্বাস করি। যে কারণে আমি ভিডিওটি করেছি যে আমার কাছে মনে হচ্ছে সামনের ইলেকশন, এই ইলেকশনের সামনে রেখে অনেক ঘটনা ঘটবে। এই ঘটনা প্রবাহর মাধ্যমেই আমরা আসলে বেছে নিতে পারবো আমাদের দেশের ভবিষ্যতে কারা আমাদের নেতৃত্ব দিতে পারবে। দেখুন, আওয়ামী লীগ নাই এখন, আওয়ামী লীগের হাঁসফাঁস এখনো যায়নি। আওয়ামী লীগের ভালো মানুষ রাজনীতি করুক, এটি আমি সবসময় বলে আসছি, কারণ কারো রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার মতো অধিকার কারো নেই। কিন্তু তারা কি ধরনের প্যাটার্নে আসবে বা রাজনীতি করবে, যেহেতু সরকার নিষিদ্ধ করেছে, আমি ব্যক্তিগতভাবে আমার কিছু বলবার নেই এক্ষেত্রে। যেহেতু নিষেধাজ্ঞা আছে, তাহলে তারা কোন পর্যায়ে তাদের যারা নির্দোষ তারা কিভাবে রাজনীতি করবে বাংলাদেশের রাজনীতি সেটি নির্ধারণ করবে সরকার এবং বাংলাদেশের জনগণ কি উপায় করবে সেটি নিয়ে ভিন্ন আলোচনা আমি এসে দিয়ে যেতে চাই না। মূল আলোচনা আমি আজকে যেটি করতে চাচ্ছি এবং যে কারণে আমরা ভিডিওটি, সেটি হলো যে বিএনপি এবং জামাত ইসলাম এই দুটি দলের প্রতি আমার বিশেষ এই বিনীত আবেদন। এটি হলো যে সামনের নির্বাচনের যে ক্যান্ডিডেসি নির্ধারণ করা হচ্ছে, চূড়ান্ত করা হবে, সেটিকে কেন্দ্র করে সারা দেশেই কিন্তু বিশেষ করে বিএনপি জামাত ইসলামের ব্যাপারে এখনো পর্যন্ত সেরকমভাবে শুনিনি, বাট হতেও পারে, কারণ যেহেতু বড় দল, অনেকেই প্রত্যাশী, অনেক নমিনেশন অ্যাসপাইরেন্টস রয়েছে সারা দেশেই, যারা সাম্প্রতিককালের নিজেদের বিভিন্ন যোগ্যতার কারণে তারা নমিনেশন প্রাপ্তির মতো একটা অবস্থানে গেছে, সম্ভাবনাতে আছে। কিন্তু একজনকে তো দিতে হবে, যত বড় দলই হোক, যত বিশাল দলই হোক, একজনকে তো নমিনেশন দিবে, এছাড়া তো কোনো উপায় নেই। সুতরাং একজনকে বাছাই করতে গিয়ে যে জনাব তারেক রহমান আপনি হিমশিম খাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার কাছে আমি একটি আহ্বান করছি এবং আপনাকে একটা টিপস দিচ্ছি, খুব ছোট্ট টিপস, কিন্তু আপনার কাজে আসবে। জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছি এবং আশা করি আমাদের যারা বিএনপির অনেক নেতাকর্মীরা রয়েছে যারা দীর্ঘদিন বঞ্চিত আপনাদের দল থেকে, আপনারা সরকার থেকে, আপনারা সরকারের ক্ষমতা থেকে বঞ্চিত রয়েছেন, আপনাদেরও অনেক কাজে আসবে। কিভাবে তারেক রহমান সিদ্ধান্ত নেবে যে কাকে নমিনেশন দিতে পারে তার নিজের দলের জন্য, তার নিজের জন্য, তার দেশের জন্য, তার সার্বভৌমত্বের জন্য, সর্বোপরি এদেশের মানুষের কল্যাণের জন্য কাজে আসবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে যে আমার আজকের এই পরামর্শটি হয়তো সহায়ক ভূমিকা পালন করতো, সেটি হলো আজকে এখন থেকে আপনারা প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি সম্ভাব্য প্রার্থী যারা প্রত্যাশা করছেন, যারা নিজেদেরকে মনে করছেন যোগ্য প্রার্থী, তাদের আচরণের দিকে খেয়াল রাখুন। তাদের আচরণ এখন থেকে কি হচ্ছে সেটা, বিগত সময়ে যে আচরণ ছিল সেই আচরণগুলির সাথে এখনকার আচরণকে মিলিয়ে দেখবেন আপনার হাতে পায়ে ধরে মানে একেবারে মনে হয় ফেরেশতা নেমে আসছে দুনিয়াতে, এই টাইপের একটা আচরণ তো আছেই, সেটিকে আপনারা চিহ্নিত করবেন। আর দ্বিতীয়ত হলো তার চাঁদাবাজির অবস্থানটা চিহ্নিত করবেন, তার পারিবারিক লোকজনের ব্যবহার চিহ্নিত করবেন। সর্বোপরি যেটি আমি বলতে চাই যে এখন থেকে যে প্রার্থীরা শুধুমাত্র নিজেদের অবস্থানকে প্রকাশ করবার জন্য, নিজের শক্তিকে প্রমাণ দেওয়ার জন্য, সাধারণ মানুষের সামনে মাস্তানি করে নিজের শক্তিকে প্রমাণ করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিগুলি এখন করছে বা করবে, যে ধরনের ভূমিকাগুলি এখন রাখছে, এগুলিকে আপনারা আপনাদের নেতার কাছে সাপ্লাই করুন। আমি যতটুকু শুনেছি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে মনোনয়ন প্রত্যাশীদের নিজেদের মধ্যে মারামারি করে অনেকেই কিন্তু অনেকের ক্ষতি সাধন করেছে। এটি কোনোভাবেই আমি মনে করি যে গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে অনেকেই এমন একটি ভাব নিয়ে আছে যে দাঁড়াও, আমি ক্ষমতায়, আমি খালি মনোনয়নটা আনি, এরপরে তোমার সাইজ করব।
এটাও কিন্তু অলরেডি মানে নিজের দলের এক পক্ষ আরেক পক্ষকে এমন ভাবটা প্রকাশ করছে যে আজকে তুমি অমুকের সাথে আছো, কালকে আমি মনে হয় এসে তোমার ঠ্যাং ভেঙে দিব। এই আচরণ যারা করছে তাদের ব্যাপারেও আপনারা জানান দিন শীর্ষ পর্যায়ে শীর্ষ নেতাদের। এবং শীর্ষ নেতা বা শীর্ষ নেতৃবৃন্দ যদি এই ধরনের অ্যাপ্রোচ যারা করে তাদেরকে যদি চিহ্নিত করতে পারে এবং তাদেরকে যদি মনে হয় টেবিলের মধ্যে ওদের ওই বিষয়গুলি বিবেচনা করে যদি তাদেরকে বাদ দেওয়া হয়, তাহলেই খুব স্বল্প সময়ের মধ্যে এই চূড়ান্ত তালিকার যে সংখ্যাটা এটি খুব সীমিত করা যাবে খুবই সহজ উপায়ে। কারণ এখনকার অ্যাপ্রোচ আর সামনের অ্যাপ্রোচ কিন্তু একদম আকাশ পাতার ব্যবধান হবে। এখন আপনাকে ভাই বন্ধু বলে আপনার হাত ধরে আপনার যারা আপনার আশেপাশে আসছে তারা কিন্তু দেখা যাচ্ছে কদিন পর আপনার এই হাত ধরে আপনার হাত ভেঙে দেওয়ার জন্য চিন্তা করতেও কারণ দ্বিধাবোধ করে না, কারণ তাদের স্বার্থে যদি আঘাত লাগে আপনার এরকম কাজ করতে পারে। সুতরাং এই ধরনের ব্যক্তিগুলির ব্যাপারে ইনফরমেশন আপনাদের শীর্ষ নেতার কাছে পাঠানোর ব্যবস্থা করুন, তাদের ব্যাপারে লেখালেখি করুন, তাদের ব্যাপারে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, তাদের ব্যাপারে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করুন, মিটিং করুন যে অমুক ব্যক্তিকে দেয়া যাবে না, অমুক ব্যক্তি কারণ অমুক ব্যক্তির এই ইতিহাস আছে, আর তমুক ব্যক্তিকে দেয়া যাবে কারণ তমুক ব্যক্তি আপনাদের পাশে ছিল। এই ধরনের বিষয়গুলিকে আপনারা অবশ্যই সামনে আনুন। তাহলে তারেক রহমান অন্তত পক্ষে যোগ্যতার চেয়েও ঢাকা শহরে এসে কেন্দ্রে এসে বিশাল বিশাল লেকচার আর ইয়েতে মাইকের মধ্যে বিশাল বিশাল লেকচার দেওয়া মানুষের কথা শুনে বিভ্রান্ত হয়ে নমিনেশন দেওয়ার চেয়েও আপনারা যারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মী রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, আপনারা সবচেয়ে ভালো জানেন যে কোন মানুষটি কেমন। মনে রাখবেন, এখন যে নেতারা আপনাদের আশপাশে যাচ্ছে তারা কিন্তু আপনাদের আবেগকে নিয়ে খেলার চেষ্টা করবে, আপনাদের আবেগকে কাজে লাগিয়ে তিনি বিবেক দিয়ে আপনার আবেগকে পকেটে ঢুকাবে। মনে রাখবেন, এই লোকটাই আবার যখন আপনার আবেগ দিয়ে তার কাজ শেষ হয়ে যাবে তখন তার বিবেক দিয়ে আপনার আবেগকে চুরমার করে ফেলবে। আমি এটি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি বলছি। সুতরাং আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, ঠিক আছে, কিন্তু দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু আপনারা এই গত 14 বছরে বহু কিছু দেখে ফেলেছেন। যারা এখন ভোট দিতে যাবেন, আপনাদের এক তরতাজা এই মেমোরি 24-এর রক্তাক্ত যে আমাদের অধ্যায়, এটি আপনাদের সামনে ঘটেছে, কয়েক মাস আগে ঘটেছে। এগুলোকে মাথায় রেখে প্লিজ দয়া করে এরপর সিদ্ধান্ত নিন যে কাকে ভোট দিবেন, এবং অবশ্যই আপনার দলের শীর্ষ নেতাকেও আপনারা খবরটি পৌঁছানোর ব্যবস্থা করবেন যে কাকে নমিনেশন দিলে ভালো হবে। আমার পরবর্তী অবশ্যই কাজে আসবে বলে আমি বিশ্বাস করি, প্রত্যাশা রেখে শেষ করছি। সালাম।